শীতকাল তো চলে এলো বন্ধুরা, তার জন্য সবাইকে জানাই সবাই তাড়াতাড়ি করে বড় মায়ের মন্দিরে আসো দর্শন করার জন্য। মহাশূন্যে জাগে ঝোর পৃথিবী কাঁপে। আমরা যে শুধু মন্দির দেখতে এসেছি তা নয়, আমরা এই ক্ষীরভাই এলাকাটাকে ভালো করে ঘুরে দেখবো এবং আমরা ট্যুরে এসেছি আজকে বন্ধুদের সাথে, তাই মন্দির ছাড়াও আমরা চারিদিক ঘুরে দেখবো। তারই মধ্যে আমরা একটা নদীর পাড়ে এসেছি। নদীর পাড়টা দেখো, সবাই নদীর পাড়। আমরা এখানটায় ঘুরতে এসেছি আর আমাদের সাইডে দেখতেই পাচ্ছ ওই জায়গাটায় কি জুম করে দেখাচ্ছে একবার। এবং এরই সাথে এখানের কালীমায়ের কোনো মাথা ছিল না। চলো আমরা প্রথম থেকে শুরু করি। আমি সঞ্জয়, আমি গৌড়ার ভিতরে একটা ছোট্ট গ্রামে থাকি আর এখন আমরা বন্ধুদের সাথে গৌড়াতে যাচ্ছি সাইকেলে করে। গ্যারেজের মধ্যে সাইকেলে রাখার পর আমরা বাসে উঠে পড়লাম। আমাদের আজকে সকাল 8টার সময় বেরোনোর কথা ছিল, ঠিক আছে? সকাল 8টার সময় আমরা গৌড়া থেকে বাস ধরবো। এখন আমরা বাসেই আছি শুধুমাত্র এই ছেলেটার জন্য, এই একমাত্র ছেলেটার জন্য আজকে আমাদের দেরি হয়ে গেছে। 8:30 সময় যেতে হচ্ছে, সেখানে আবার পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আমাদের সাথে আমার একটা বন্ধু আছে রাজু একটু হাই কর। বন্ধুরা এটা কোন জায়গা সবাই কমেন্ট করো, এটা কোন জায়গা? আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব ক্ষীরপাইয়ের বড়মা এবং তার সাথে আরো কিছু ঘোরার জায়গা যেটা আমরা তোমাদের সাথে ক্যামেরার উপরে তুলে ধরবো। আমরা এখন এসে গেছি ক্ষীরপাই আর নেমে দুটো মহিষাসুরদের কাছে চলে এসেছি। একটা বন্ধুর ব্যাগ রয়ে গেছে, সে এখন বাসের পিছনে পিছনে ছুটতিছে। কি বন্ধু ভাবো, এরকম বন্ধু নিয়ে বেড়ানো যায়? মানে বাসের মধ্যে ভাই ব্যাগ রয়ে যাচ্ছে। এই যে ছাড়া বাসের মধ্যে ব্যাগ রেখে দিয়েছে। এই ছাড়া একটু মুখটা দেখা। বন্ধুরা এই রোড দিয়ে আসতে হবে, ঠিক আছে? এই রোড দিয়ে আসার পর এই যে এইটা চন্দ্রকোনা রোড, ঠিক আছে? এই রোডে যাওয়ার পর এই সাইড দিয়ে এই যে গলিটা আছে, এখানে লেখা আছে, কোথায় বড়মা লেখা আছে লো বেশ, এই যে এখানে দেখে দেবে যাবে। এখানে বড় মায়ের পোস্টার আছে, তাই এখানে সোজা যেতে হবে, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, ঠিক আছে? ফাইনালি আমরা এখন বড় মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এরপর গুটি গুটি পায়ে আগলির দিকে একানোর পর জুতা খুলে আমাদের দিকে যেতে হবে। এখান থেকে সব কিছু পূজার জিনিসপত্র নিতে পারো তোমরা, ঠিক আছে? আর এখানে আমরা পাহাড় দেবো। পুজো দেওয়ার সমস্ত সামগ্রী কেনার পর মায়ের কাছে আমরা এখন পুজো দিতে যাব। কালী নাচে কৃষ্ণ বর্ণ রূপ কাল বিধি ডিজাইন, এই ছন্দে হারাবি তুই, দিস ইজ দ্য ফাইনাল সাইন। Rise up, the energy's high. Rise up, touch the sky. কিভাবে পুজো করতে হয় আমি তাড়াতাড়ি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। জাগো মা দেখাও তোমার রূপ, আব হোগা বিনাশারা জাগো চুপ। এটাই তো তাণ্ডব মাকা তাণ্ডব। এরপরে ঠাকুরের চারপাশে আমরা ঘুরলাম। নাচে মহাকালী, নাচে ত্রিভুবনোর। এবং ঘোরার পর এখানে ধূপ দেওয়ার কোনো পারমিশন নেই, তাই এখানে ধূপ জ্বালার পর বাইরে ধূপ কাটতে হবে। এখানে যাদের যত কামনা আছে সব এখানে দড়ি বেঁধে এখানেই সব কিছু করতে হয়। আরও অনেক জায়গা রয়েছে, এখানে অনেক লোক এখানে দড়ি বেঁধেছে, তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়েছে। জায়গা এখানে কোনো মাটি নেই, তবে এখানে শুধু ধূপের ছাই যেখানেই গাড়বেন সেখানেই ধূপের ছাই পাবেন। এই মন্দিরে বসে আছি, ঠিক আছে? পরের পর সবাই পূজা দিতে আসছে। আমাদের এখন পূজা কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এখানে এখন বসে আছি। সবাই দেখতে পাচ্ছ আগলে দিকে সবাই পূজা দিতে আসছে। বাইরে রয়েছে আরো মায়ের প্রতিমা এবং মূর্তি। আচ্ছা রাজু, ঠাকুরের কাছে তুই কি চাইছো? বল কি চাইছো বল একবার বল, কেন বলা হবে? তোর কি চাইছো বল একবার ঠাকুরের কাছে বল। আর তুই সাথে কি চাইছো ঠাকুরের কাছে? আমি চেয়েছি যে আমার পরিবারের লোক এবং আমি যেন সারা জীবন সুখে থাকতে পারি, আনন্দে থাকতে পারি, পরিবারে কোনো যেন সমস্যা না আসে, এবং এক্সট্রা একটা চেয়েছি যে একটা গার্লফ্রেন্ড যেন জুটে। তো এখানে তুষার গার্লফ্রেন্ডের জন্য মানে মানত করেছে। ঠাকুরের কাছে অনেক কিছু চাওয়া যায়, কিন্তু
সেটা সবাইকে বলা যায় না। আমি ছোটোবেলায় একটা জিনিস চাইতাম, ঠাকুরকে বলতাম যে ঠাকুর তুমি আগে নিজের খেয়ালটা রাখো, কিন্তু জানি না এখন মানে এটা ভাবলে কিন্তু এটা মনে হয়, কিন্তু ঠাকুর নিজের খেয়াল কীভাবে রাখবে? ঠাকুর তো নিজেই সবার উপরে। ঠাকুরকে আগে বলতাম, আজকেও আমি এটাও বলেছি, আর অনেক কিছু বলেছি, কিন্তু সবাইকে বলা যায় না সব কিছু। ঠিক আছে, মন্দিরের ভিতরে আবার ব্যাগ রয়ে গেছে, মানে এই ছানাটা গেলে পাওয়া যায় না। মন্দিরের ভিতরে আবার ব্যাগ রেখে দিয়ে চলে এসছে। এখন আমরা এক্ষুনি ঘর পালিয়ে যেতাম, আর এক্ষুনি মানে মন্দিরের ভিতরে ব্যাগ রেখে দিয়ে চলে এসছে। দেখো দেখো, ছেলে আবার মন্দিরের ভিতরে ব্যাগ রেখে দিয়ে চলে এসছে। বাইরে বেরোনোর পরেই আমরা কিছু নাস্তা করলাম এবং তারপরে আমরা আবার চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে।